ছাদের সেন্টারিং চলতে আছে। ছাদ ডালাইয়ের তারিখ করছি 1 তারিখ। কয় তারিখ? এই জুন মাসের 1 তারিখ। আমার এই ছাদরা করতে লাগে 1.5 কোটি টাকা। আমার এখানে 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মারহাবা বলবেন না? আবার মসজিদের টিনের ঘর, মাত্র কয়েকশো লোক নামাজ পড়তে পারে। তো আমি যেখানে জমা পড়া এটা জানা লাইছি সকলে, এই সব লোক মনে করে গেলে 3 কাপ করে আয়াম, দাওয়াত দিয়ে আয়াম, নামাজ ডো ফইরা আয়াম হুজুরের লগে, আবার বাজি ওয়াজ হই নালাম, দোয়ারা দফাও করবই। এই চিন্তা করে অনেক লোক গাড়ি ঘোড়া নিয়ে চলে যায়। আমার নিয়মিত মুসল্লি যারা, তারা মসজিদে জায়গা পায় না, তারা অনেকে বাইরে বালুর উফরে ম্যাগে বিজ্জা। আমি জায়গা পাই, ইমাম যে এর লাগিয়া না হইলে আমিও পাইলাম না, আমারও বাইরে খেলা করাই দেখলো, তারা যেই নমুনা। তা আমি আল্লাহর খাস মেহরবানি যখন দেখলাম যে দলে দলে লোক আসতেছে, দেখতেছে, এত বড় একটা কমপ্লেক্স, আমার ছাত্র প্রায় 1000-এর কাছাকাছি, কি করব? তখন চিন্তা করলাম দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, সুন্দর করে বড় করে একটা মসজিদ করবো ইনশাআল্লাহ। আমি আমার ইঞ্জিনিয়ারদেরকে ডাকালাম, 10 জন মিলে টিম করে দিলাম, ওরা ডিজাইন করে নিয়ে আসলো। আমাকে যাইটা কয় যে হুজুর মসজিদের ডিজাইন করছি। আমি কই মাশাআল্লাহ, চমৎকার, এটা যেমন একটু বড় বড় লাগে, যেমন কই জি হুজুর একটু বড়ই। আমি কই কীরকম বড়? কয় এক লোকে নামাজ পড়তে পারবো 6000 লোক। কয় হাজার? আমি গোস কলম ফেলি কি মাই সেইটাই করে। তোরা কইছি কোনো মতে একটা মসজিদে কান্তি, তোরা এতটা মসজিদে কান্তি কীর্তি কইছে হুজুর সাহস করে আমি মালাম। আমি গরিব মানুষ, আমি কেমনে মসজিদ করাম আল্লাহর ঘর? আমি তো এত ধনী মানুষ না, আমি তো কোনায় 4টা গিয়ে মাহফিল করি না মানুষ। ওখানে না মানুষে বিদেশ টিদেশ নেয় কয়দিন পরে, তার বাস আমি কয় বছর ও নিলি কি না নিলি কি। তো আমি কইলাম যে আমি কেমনে এত বড় মসজিদ করাম? তো কহুজুর একটা নিয়ত করে নামেন। তখন আমি নিয়ত করলাম যে আল্লাহ, 32 বছর ধরে তো মাহফিল করি, জীবনে তো অনেক টেহা পয়সা হাতে লাড়াছাড়া করছি, যাও এটা নিয়ে যখন আইকালাইছে আর কাটাকাটি যাইতাম না, ইনশাআল্লাহ 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি গত রমজানে 25 লক্ষ টাকা, কত লক্ষ? 25 লক্ষ টাকা আমার মসজিদের জন্য আমি দান করে মসজিদের কাজ শুরু করেছি। এই রোজার আগের রোজা এখন পর্যন্ত। আজকে আমি আইসা স্যারের সাথে কথা বলা জানি, স্যার আমার মসজিদে এই পর্যন্ত খরচ হয়ে গেছে 2,85,00,000 টাকা। মসজিদ বোধহয় প্রায় শেষ না? আরে ভিড় হইছে, ভিড় কলামডি উঠছে, ছাদের সেন্টারিং চলতে আছে। ছাদ ডালাইয়ের তারিখ করছি 1 তারিখ। কয় তারিখ? এই জুন মাসের 1 তারিখ। আমার এই ছাদরা করতে লাগে 1.5 কোটি টাকা। শুধু একতলার ছাদরা করতে লাগে কত? 1.5 কোটি। 3000 বস্তা সিমেন্ট লাগে, 3000 বস্তা সিমেন্ট। আমার এই মসজিদ আমার একটা স্বপ্ন। আমি মাহফিল শেষ করে যখন যাই, মসজিদটার কাছে গিয়ে আমি গাড়িতে নাই মালাই, ভিড়টার উপরে দাঁড়াইয়া উপরের দিকে চাইয়া কান দি, আল্লাহ শুরু যে করলাম, আমি যদি মরে যে গাই, আমারে যত মানুষে চিনে, আমার ফুতেরও যত মানুষে চিনে না, তো কেমনে কিতে হইব? তা আমি কান্দা কান্দা কই, আল্লাহ একদিন তো মরে যে গা, থাহনের কোনো জায়গা না, থাকতামও না, থাকতাম চাইও না, তবে মসজিদরা করাইয়া তারপরে আমার মৃত্যু দিও, আমিন কইতেন না? আমি কান্দা কান্দা আল্লাহর কাছে চাই। আমি নগদে, বিকাশে, রকেটে, দেশ বিদেশ থেকে কত মানুষ, রিক্সাওয়ালা কুমিল্লা শহরে আমার দেখে রিক্সা না পাশে দাঁড় করাইছে। আমি কোনোখানে যাইতাম না তো, আপনি নিতাম না তো, ওই মসজিদ ওটা টেহা দিতাম আপনার দেখা, টেহারি ফকট হলো সুবহানাল্লাহ কইতেন না? আমার মসজিদটাতে 2,85,00,000 টাকা আমি খরচ, 1 টাকাও আমার ঋণ নেই, সব মানুষ আমারে দিছে। ও আমার 3000 বস্তা সিমেন্ট লাগবো, আমি নিজে 25 লক্ষ টাকা আগে দিছি, এরপরে আবার কইছি যাও 50 বস্তা সিমেন্ট আমি দেব। এরপরে আরও কিছু মানুষ মিললা প্রায় 500-600 বস্তা সিমেন্ট এই পর্যন্ত ব্যবস্থা হয়ে গেছে। আরও প্রায় 2,000-2,500 বস্তা সিমেন্ট আমার লাগে। এখানে আপনার ধনী এলাকার মানুষ, আল্লাহ নবী বলেছেন, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে।
কি কাজ করে আমরা জান্নাতে ঘর বানালাম। এখানে অনেকেই আছেন যে ইচ্ছা করলে যে হুজুর আমরাও আপনার মসজিদে একটু শরিক থাকি, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা, সবাই মিলে চলেন, একটা দৃষ্টিনন্দন একটা মসজিদ আমরা তৈরি করে দেই। একদিন যখন মরে যাব আমাদের কবরগুলা যেন আল্লাহ দয়া করে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আমি বড় আশা করে আমি আপনাদের কাছে হাতটা বাড়াইলাম। যদি কেউ মনে করেন যে হুজুর আমি ইনশাল্লাহ 50টা বস্তা সিমেন্ট দিয়ে দেব, 20 বস্তা সিমেন্ট দিয়ে দেব, 10 বস্তা সিমেন্ট দিয়ে দেব, 5টা হাজার 10টা হাজার টাকা খুশি মনে দিতে পারেন, আমাকে দেবেন না। আল্লাহ আমার অনেক দিছে আলহামদুলিল্লাহ। গরিব হবেন না, মরেও যাবেন না কেউ যদি। জি বলেন। হ্যাঁ 2000 মাশাআল্লাহ। কি নাম না? রুহুল আমিন ভাই, উনি 2000 টাকা দিয়েছেন নগদ। যারা দিতে চান নগদ তারা পাঠাই দেন। আমরা এখনই দোয়া করব। একজন মাশাআল্লাহ আমার এক ভাই, আরেক ভাই উজ্জ্বল ভাই, না উজ্জ্বল ভাই দিয়েছেন 2000 টাকা। জি আল্লাহ বরকত দেবে। আমার মসজিদটার জন্য আমি কোনোদিন বাংলাদেশে কারো কাছে হাত পাতি নাই, আল্লাহ আমার অনেক দিছে আলহামদুলিল্লাহ। যদি পারেন। জি 50 বস্তা সিমেন্ট মাশাআল্লাহ, বলেন মারহাবা। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। কি নাম? আমানুল্লাহ ভুইয়া ভাই, উনি 2000 টাকা দিয়েছেন। 4 বস্তা সিমেন্ট হয়ে যাবে ইনশাআল্লাহ, হয়ে যাবে। 50 বস্তা সিমেন্ট দিবে আমার কলিজার টুকরা মাশাআল্লাহ। আমার ইঞ্জিনিয়ার সাহেব উনিও 2000 টাকা দিয়েছেন। আপনারা সবাই মিলে একটু শরিক থাকলে আমি খুশি হব ইনশাআল্লাহ। বাহার ভাই উনিও দিয়েছেন 2000 টাকা আমার মসজিদটার জন্য ভাই। জি মাশাআল্লাহ। কত? 2000। কি নাম? মোহাম্মদ ফারদাউস 2000 টাকা দিয়েছেন। জি মাশাআল্লাহ। আরেক ভাই ইসমাইল, ইসমাইল কলিজার টুকরা যুবক 1000 টাকা। সুহেল দিয়েছেন 1000 টাকা। যারা পারেন শরিক থাকেন। শাহজাহান ভাই উনি দিয়েছেন 1000 টাকা। মেম্বার সাহেব, এই একজন লোকও খালি যায়েন না, একটা বস্তা সিমেন্ট দেন, 500টা টাকা দিলে মাশাআল্লাহ। কি নাম? নজরুল ভাই। ও হে নজরুল ভাই, নজরুল ভাই, হ্যাঁ মাশাআল্লাহ। আর কেউ আছেন যে হুজুর ইনশাআল্লাহ আমরা মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি 50 বস্তা 20 বস্তা। কি নাম? নামাজের আর এই দোয়ার পরে দেখা করে আমার সাথে মোবাইল নাম্বার নিয়ে যাবেন, কিভাবে পাঠাবেন। ওই যে কি জানি যুবক খায়ের, তুমি আমার সাথে দেখা করবে, আপনিও দেখা করবেন। হ্যাঁ শাহজাহান ভুইয়া সাহেব উনি 2000 টাকা দিয়েছেন। হ্যাঁ মাশাআল্লাহ। হুশিয়ার ট্রেডার্স উনি দিয়েছেন 2000 মাশাআল্লাহ। আমার আরেক ভাই উনি দিয়েছেন 2000। যারা যারা দিতে চান খুশি মনে দেবেন, আল্লাহর ঘর মসজিদে দেবেন, আমারে তো দিবেন না। আমার আল্লাহ অনেক দিছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার আল্লাহর কাছে চাওয়ার আর কিচ্ছু নাই, আমি চাইও না আল্লাহর কাছে কিছু, অনেক দিছে আলহামদুলিল্লাহ। জি দিনী প্রতিষ্ঠানগুলো আগাই গেলে এটাই ভালো যে মাশাআল্লাহ। হাজি ডালিম মিয়া, আলিম খান, ডালিম খান উনি 2000 টাকা দিয়েছেন মাশাআল্লাহ। উঠেন না, এখন দোয়া হয়ে যাবে। আমার ছেলেরা আসতেছে, আপনারা যারা 1000 500 100 200 একজন লোকও খালি যাইয়েন না। যাও তোমরা যাও, একটু ভেতরে যাও। যে বিসমিল্লাহ বলে আমরা সবাই তওবা করি। আর এই ফাঁকে আমার ছেলেদের কাছে যে যা পারেন সবাই শরীক থাকে। একজন লোক 2টা টাকা হইলেও দিয়েন, খালি যাইয়েন না যে আমি দিছি, এটা কইরেন, আল্লাহ দেবে ইনশাআল্লাহ। সবাই ওনাদের কাছে দেন আর আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় দেখা করেন আমার সাথে, প্রকাশ্যে গোপনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু
লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। থাক, গণতে হবে না, রাখেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ তাআলা, জাবালে নূর ইসলামিয়া মাদ্রাসা, এই মাদ্রাসার তত্ত্বাবধানে প্রথম বছরের মতো যেই মাহফিল হয়ে গেল, তুমি আল্লাহ রহমত বরকত ঢেলে দিয়েছ। তোমার কাছে চাওয়ার কিচ্ছু নাই, আমাদের সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আমাদের যার যত অভাব আছে তুমি দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। আয় আল্লাহ তাআলা, ইয়া রাব্বাল আলামিন, সবাইকে তোমার কুদরতি হাতে সফর্দ করে দিলাম। তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক তুমি দান করে দাও। আয় আল্লাহ তাআলা, ও মাওলা রব্বে করিম, ও রব্বে করিম, এই মাদ্রাসার প্রতি এই এলাকার মানুষের অন্তরে তুমি মাওলা মহব্বত পয়দা করে দাও। আমার আদরের নায়েবে নবী আলেম আয় আল্লাহ নাসার আহমদ, আয় আল্লাহ তাআলা, সুন্দর করে যেই মাহফিল সাজাইলো, তুমি তার মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। এই মাদ্রাসাটাকে তুমি কবুল আর মঞ্জুর করো। মাদ্রাসার যত অভাব আছে দূর করে দাও, যত চাহিদা আছে পূরণ করে নাও। আয় আল্লাহ, যারা মাদ্রাসায় ফ্যান দেবে, কেতাবের টাকা দেবে নিয়ত করেছে, তারা যেন নিজ দায়িত্বে আয় আল্লাহ মাদ্রাসার অফিসে এনে টাকাগুলো দিয়ে যেতে পারে, সেই তৌফিক তুমি দান করে দাও। ইয়া রাব্বাল আলামিন, এই মসজিদ মাহফিলের জন্যে মোহাম্মদ জিল্লুর রহমান জিলন ভাই সহ সবাই মিলে যেমন করে দানের হাত বাড়িয়ে দিল, টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল। আমানুল্লাহ ভাই, মোহাম্মদ শাহজাহান ভুইয়া, বাহার উদ্দিন ভুইয়া, মানুষগুলো মাথার গাম পায়ে ফেলে তিল তিল করে মাদ্রাসাকে যেমন করে দাঁড় করালো, তুমি মাওলাই মাহফিলকে দাঁড় করালো, তাদের জন্য তুমি মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নাও। ইয়া রাব্বাল আলামিন, আয় আল্লাহ, দুইটা ছেলে যেমন করে কোরআনের অক্ষরগুলো দিয়ে সুন্দর করে আমাদেরকে তেলাওয়াত শোনালো, তুমি মাওলা এই মাদ্রাসাটাকে, এই কুমিল্লা না শুধু বাংলাদেশের জন্যে একটা মডেল মাদ্রাসা হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। ও মাওলা রব্বে করিম, আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই। মুরব্বী যারা দীর্ঘ নেক হায়াত দান করে দাও, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। আয় আল্লাহ, অনেক দূর দূর থেকে উলামায়ে কেরাম এসে হাজির হয়েছে, ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দিও। ইয়া রাব্বাল আলামিন, ও মাওলা রব্বে করিম, ঘরে ঘরে এই মাদ্রাসার ছাত্র তুমি তৈরি করে দাও। ইয়া রাব্বাল আলামিন, ও মাওলা রব্বে করিম, আয় আল্লাহ, ইঞ্জিনিয়ার শৌকত আলী সাহেব মাদ্রাসার একান্ত হিতাকাঙ্ক্ষী মাওলা, আজকের মাহফিলের সভাপতি
ওনার একটা ডাক্তার মেয়ে ইন্তেকাল করেছে মাওলা। বাবার কাঁধে সন্তানের লাশ কত ভারী, কাউকে বোঝানো যাবে না। আমার ভাইটাকে সবরে জামিল ইখতিয়ার করার তৌফিক দান করে দাও ইয়া রাব্বাল আলামিন। ও মাওলা রব্বে কারীম, জুন মাসের 1 তারিখ, সামনের 1 তারিখে নাগাইশ এই বিশাল মসজিদের ছাদের ঢালাই হবে। যে যেমন করে দানের হাত বাড়িয়ে দিল, আল্লাহ জান্নাতের ভেতরে তুমি তাদের জন্য একটু জায়গা তৈরি করে দিও আল্লাহ। ওই দিনটাকে তুমি আল্লাহ ঢালার জন্য উপযুক্ত একটা দিন হিসাবে কবুল করো। আসমানি বালা, জমিনি বালা, হাওয়াই বালা থেকে হেফাজত করে রাখো। আয় আল্লাহ, তোমার কুদরতের মাধ্যমে আল্লাহ তুমি সুন্দরভাবে কাজটা শেষ করার তৌফিক দান করে দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। আল্লাহ, অনেকেই বাচ্চা কাচ্চা অসুস্থ, দোয়া চেয়েছে, তুমি আল্লাহ শেফায়ে কামেলা নসিব করে দাও। আয় আল্লাহ মাওলা, যারা বিদেশে পড়ে আছে সহি সালামতে রাইখো, যারা বিদেশে যাইতে চায় সহি সালামতে নিও। আয় আল্লাহ, কলিজার টুকরা বাচ্চাগুলার সিনার ভিতরে তুমি 30 পারা কোরআন জায়গা করে দাও। আল্লাহ নেসার সাহেব তার ছোট্ট বাচ্চাটার জন্য দোয়া চেয়েছে। আহারে, এই বাচ্চাকে নিয়ে কেন্দ্র করে স্বপ্ন দেখে আল্লাহ তারে তুমি নায়েবে নবী আলেম হিসাবে কবুল করো, ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দাও। তার সিনার ভিতরে 30 পারা কোরআন তুমি জায়গা করে দাও। হাফিজে কোরআনের আব্বা হিসাবে নেসারের মাথায় আল্লাহ তুমি কিয়ামতের ময়দানে নূরের টুপি পরাই দিও আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন, ও মাওলা রব্বে কারীম, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই। আয় আল্লাহ, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও ইয়া রাব্বাল আলামিন। ও মাওলা রব্বে কারীম, আমাদের বিবিদেরকে আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও। আমাদের সন্তানগুলারে চক্ষু শীতলকারী সন্তান বানাইয়া দাও মাওলা রব্বে কারীম। এমন একদল আলেম নাকি আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায়। আমি গোনাগারের চেহারা, এমন চেহারা বানাই শুনি গো আল্লাহ। একদল আলেম নাকি এমন আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায় আর গোনা থাকে না। আমরা গোনাগারের হাত, এমন হাত বানাই শুনি গো আল্লাহ আমার। আয় আল্লাহ তাআলা, আমার নেসার আহমদ মুশতাকি, আয় আল্লাহ তাআলা মাওলা রব্বে কারীম, ওনার মাওলা এই এলাকার হাদি হিসাবে, দোয়াগীর হিসাবে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। আবারও চাই, যত মানুষ দোয়া চাইছে আর যত মানুষ দোয়া চাইবে, একটা হাত তুমি মাওলা খালি ফিরাইয়া দিও না। আমিন বিহাক্কে কলমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।